রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হলো এক বিশেষ অন্তর্ভুক্তিমূলক আন্তঃবিভাগীয় IKS কর্মসূচি। শিক্ষা বিভাগ ও IQACর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল রবীন্দ্রনাথ ও ভারতীয় জ্ঞান ব্যবস্থা। সোমবার মহাবিদ্যালয়ের মিলনায়তন হলে অনুষ্ঠিত এক দিবসীয় সেমিনারে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, গবেষক, শিক্ষার্থী ও বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের অধ্যাপক KC সাহু। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, দর্শন, মানবিকতা ও ভারতীয় জ্ঞান চর্চার প্রসারে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরে। অনুষ্ঠানে বক্তারা জানান, রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন কবি নন, তিনি ছিলেন একজন শিক্ষা চিন্তক ও দার্শনিক, যার চিন্তাধারা আজও ভারতীয় শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তার ভাবনা নতুন প্রজন্মের কাছে আমার নাম প্রফেসর KC সাহু, কানুচরণ সাহু। আমি ফ্রম বিশ্বভারতী শান্তিনিকেতন। এই প্রোগ্রাম ওরা তো 7 দিন ধরে করছে। আজকে একটা সেমিনার, যেখানে ভারতীয় জ্ঞান পরম্পরা আর রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ভারতীয় জ্ঞান পরম্পরাকে সমৃদ্ধ করেছে আপনার লেখা দিয়ে, বিশ্বভারতী এক্সপেরিমেন্ট দিয়ে। বিশ্বভারতীর দুটো ক্যাম্পাস আছে, শান্তিনিকেতন আর শ্রীনিকেতন। যেটা শান্তিনিকেতনে বেসিক্যালি স্কুল সেকশন আছে, অন্য ডিপার্টমেন্ট গুলো ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট আছে। আর শ্রীনিকেতন এগ্রিকালচার অ্যান্ড ক্রাফট, যেটাকে শিল্প সদন বেসিক্যালি বলে, ওখানে ও চেষ্টা করেছে যে ভারতীয় গ্রাম্য সভ্যতা, গ্রামের যে প্রফেশনাল ক্রাফট গুলো আছে, যেটা হাজার বর্ষ ধরে চলে আসছে, সেটাকে বর্তমান পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা ইউটিলাইজ করে ভারত স্টুডেন্টকে একটা এনগেজমেন্ট, ইনকাম রাস্তা দেখাবো, সাথে সাথে একটা ভারতীয় পরম্পরা কন্টিনিউ করবে। যেটা বেসিক্যালি যে মেকানাইজেশন, মেশিন দিয়ে, ফ্যাক্টরি দিয়ে যে জিনিসগুলো করা হয়, সেটা একটা ব্যতিক্রম, যেটা আমার কালচারের সাথে যায় না, তাই না? আমার ভারতীয় পরম্পরা যে একটা, আর রবীন্দ্রনাথ আপনি জানেন যে এটা ন্যাচুরালিজম, প্রকৃতিকে ভালোবাসে খুব ভালো। মানুষের প্রকৃতির সাথে কি সম্পর্ক, কিভাবে সম্পর্কটাকে মেনটেন করলে মানুষের ভালো হবে, দুনিয়ার ভালো হবে, সারা পৃথিবীর ভালো হবে। যে আমি ভালো হয়ে যাব, অন্যরা হবে না, এটা কি কোথায় থেকে আসছে? আমরা যখন ইন্ডাস্ট্রি বা মেকানাইজেশন, মেশিনকে অ্যাপ্লাই করে দিচ্ছে, মানুষকে নেগলেক্ট করে, ওইখানে একটা ভেদ সৃষ্টি হচ্ছে, ওইখানে একটা মানে কি বলবো, এটা ন্যাচারাল লাইফ ব্রেক হচ্ছে। রবীন্দ্রনাথ বিশ্বভারতীতে ওই এক্সপেরিমেন্টটা করতে গিয়েছিলেন, এন্ড আমার মনে হয় ও অনেকভাবে সফল হয়েছে ওই এক্সপেরিমেন্টটা করে। ছাত্রছাত্রী এখন আমার যে জাতীয় শিক্ষানীতি এসেছে, ওইটারে যে লাইফ স্কিল কথা বলছে, ক্রাফট সেন্টার কথা বলছে, ভারতীয় সংস্কৃতি আর পরম্পরা কথা বলছে, রবীন্দ্রনাথ সেই সবগুলোর উপরে অলরেডি 100 বছর আগে এক্সপেরিমেন্ট করে গেছে। আমার দৃঢ় বিশ্বাস, এই মডার্ন জেনারেশন স্টুডেন্ট গুলো যদি সেটা ঠিকভাবে বুঝে আর ফলো করে, তাহলে নিজের মঙ্গল হবে, সাথে সাথে সমাজের আর সারা মানব সভ্যতার মঙ্গল হবে।